রবীন্দ্রনাথ ভেবেছেন জীবন ও মৃত্যু হল নটরাজের বিশ্বনৃত্যের দুটি পদক্ষেপ। নৃত্য না থাকলে জীবন তার ছন্দ হারাত। তাই কালের মন্দিরা জন্ম মৃত্যু ধ্বনিতে বেজেই চলেছে। যিনি ধ্বংসের কর্তা প্রলয়ঙ্কর নটরাজ, তিনি সৃষ্টিরও কর্তা। তাই বুঝি তার ভয়ঙ্কর বজ্রধ্বনির মধ্যে বাঁশি শোনা যায়। মৃত্যু মাঝেই যে ঢাকা আছে অন্তহীন প্রাণ, তাই দুঃখ পাওয়ারও প্রয়োজন আছে। তা না হলে তাকে ঘোচাবার সাহস আসবে কোথা থেকে? দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? দৌহিত্র নীতীন্দ্রনাথ, আদরের নীতু, জার্মানিতে অসুস্থ। কন্যা মীরাকে পাঠালেন। জামাতা নগেন্দ্রনাথ মীরাকে ত্যাগ করে আছেন জার্মানিতে। কবি মীরাকে পাঠালেন এই আশা করে যে হয়তো আবার ওদের দুজনের মিলন হবে। কিন্তু না, মানুষের ইচ্ছা আর ঈশ্বরের বিধি এক হলো না। নীতু মারা গেলেন। শোকাক্রান্ত মীরাকে সান্ত্বনা দেবার জন্যে নিজের পুত্র শোকের উল্লেখ করে কবি তার কন্যাকে বললেন, সমী যে রাত্রে চলে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বলল কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল। তাই বুঝি মৃত্যুঞ্জয়ী রবীন্দ্রনাথ বিধাতাকে আহ্বান জানান, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। যৌবনের বন্ধু শ্রীশচন্দ্র মজুমদার, কালীমোহন ঘোষ, অজিত চক্রবর্তী, মোহিত চন্দ্র সেন
প্রভৃতির মৃত্যুকে তিনি প্রত্যক্ষ করেছেন। তাঁর কন্যা অভিমানী বেলাদেবীর মৃত্যুতেও 1918 সালে তিনি অবিচলিত থেকেছেন। তার গানের ভাণ্ডারী নাতি দীনেন্দ্রনাথের মৃত্যুতে তিনি লিখলেন, যতদিন ছাত্রদের সঙ্গীতে এখানকার শালবন প্রতিধ্বনিত হবে, বর্ষে বর্ষে নানা উপলক্ষে উৎসবে আয়োজন চলবে, ততদিন তার স্মৃতি বিলুপ্ত হতে পারবে না। সেই বছরই যখন বর্ষামঙ্গলের গান লিখলেন, প্রকৃতির মধ্যে নিজের মর্মবেদনাকে ফুটিয়ে তুললেন। যদিও তিনি কখনোই ব্যক্তিগত দুঃখকে অপরের বোঝা করেননি। ওগো মিতা, সুদূরের মিতা, এই বলে দীনেন্দ্রনাথকে স্মরণ করে গানটি রচনা করলেন।